সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক পর্বে আজ রয়েছে পঞ্চম পর্ব। আজকে দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি সেলস রিপোর্ট তৈরি করতে হয় এবং সেখান থেকে কিভাবে কমিশন সহ পার্সেন্টেজের কাজ আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথায় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমে আমি একটি মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করে নিচ্ছি। আপনারা একটি নতুন শিট ওপেন করে নিতে পারেন অথবা পুরাতন শিটও যদি থাকে তাও আপনারা ওপেন করে নেবেন। আমি দেখতে পাচ্ছি আমার একটি শিট ওপেন হয়ে গেছে। যখন ওপেন হয়ে গেল তখন এখানে লেখা আছে দেখেন ডাটা এন্ট্রি ফর্ম ইন এক্সেল। আমি এটাকে ডিলিট করি। আমি এটা ডিলিট করে দিলাম। আমি লিখব সেলস SALES সেলস রিপোর্ট। আমার সেলস রিপোর্ট লেখা হয়ে গেল। তারপর আমি সবগুলি সেল আমি ডিলিট করে দিলাম। আমার এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আমি সব কালার উঠিয়ে দেওয়ার জন্য এই যে প্রথমে উপর দিকে একটা বর্ডার আছে, এখানে আমি ক্লিক করলাম। তারপরে ফিল কালার থেকে নো ফিল করে দিলাম। দেখেন আমার সব কালার উঠে গেল। তারপর এখানে আমি প্রথম কলামে লিখব সিরিয়াল SL নাম্বার। তারপরে একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে নতুন সেলে যাব। এখানে লিখব প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, নেম NAME নেম। তারপরে একটা ট্যাব এখানে লিখব ইউনিট প্রাইস UNIT ইউনিট প্রাইস PRIC প্রাইস। তারপরে আরেকটা ট্যাব দিয়ে নতুন সেলে যাব। এখানে লিখব কোয়ান্টিটি QUAN কোয়ান্টিটি। তারপর এখানে লিখব টোটাল প্রাইস। তারপরে আবার ট্যাবে যাব নতুন একটি সেলে, এখানে লিখব জাস্ট কমিশন CO। তারপরে লিখব নেট প্রাইস। টোটাল প্রাইস থেকে কমিশনটা আমি বাদ দিয়ে লিখব। এখন দেখেন আমার কিছু কিছু ঘর বড় হয়ে গেছে, কিছু কিছু ঘর ছোট হয়ে গেছে। যেমন প্রোডাক্ট নেম দেখেন এই লেখাটা বাইরে চলে আসছে, এই জন্য আমি সেলটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এই দেখেন আমার কার্সরটা এখানে আনাতেই একটা তীরের মতো জায়গা আছে, এখানে ডাবল ক্লিক করে আমি এটা বড় করে দিলাম। আর এই ইউনিট প্রাইস সেলটা দেখেন অনেক বড় হয়ে গেছে, এটার আমি ছোটো করে নিলাম। দেখেন ছোটো করে নিলাম, এটা একটু ছোটো করে নিচ্ছি। অর্থাৎ যেটা ছোটো করে নেবার সেটা ছোটো করে নেব। দেখেন কার্সরটা ধরে টান দিয়ে ছোটো করে নেব। এই কমিশনটা আমি এখানে ছোটো করে দিলাম। তারপরে নেট প্রাইসটা দেখেন ছোটো হয়ে গেছে, আমি এটা একটু বড় করে নিলাম, টান দিয়ে বড় করে নিলাম। এখন আমি সিরিয়াল নাম্বার টাইপ করব 1। দেখেন আমি যখন 1 লিখলাম, 1 লিখার পরে কার্সরটা যখন এখানে আনলাম, তারপরে কন্ট্রোলে চাপ দিব একসাথে, দেখেন ডাবল প্লাস দেখা যাচ্ছে, টান দিয়ে আমি 5 পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে এখানে আমি প্রোডাক্টের নেম লিখব। প্রথমে লিখলাম ল্যাপটপ। তারপরে যে ইউনিট প্রাইসে এখানে আমি ইউনিট প্রাইসটা টাইপ করে দেব। ধরেন ল্যাপটপ নিলাম 60,000 টাকা। মাদারবোর্ড প্যাড 50। এখন কোয়ান্টিটি 10টা, মাদারবোর্ড 10টা, প্যাড ধরেন 100। এখন আমার হবে টোটাল প্রাইস। এই টোটাল প্রাইসের সময় আমি এখানে কার্সর দিয়ে সেলটা সিলেক্ট করব। তারপরে যে অটোসাম আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে আমি যোগ করতে চাচ্ছি এই সি থেকে, অর্থাৎ C3 থেকে D3। অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে দেখেন স্মৃতি, আর এটার নাম হচ্ছে D3। কিন্তু আমি তো আসলে এই দুইটা যোগ করব না, অর্থাৎ ইউনিট প্রাইসকে কোয়ান্টিটি দ্বারা গুণ করব। তার জন্য এখানে কার্সরটা এনে আমি এটা এখানে সিলেক্ট করলাম। তারপরে এই অটোসামে ক্লিক করব। তারপরে এই যে C3 আর D3 মধ্যে এখানে একটা কোলনের মতন দেখা যাচ্ছে, আমি এটা সরিয়ে দেব। তারপর কিবোর্ড থেকে এই যে স্টার আছে, এই স্টারই হচ্ছে এক্সেলের গুণ। আমি স্টার ক্লিক করলাম। দেখেন এখন দুইটা সেলের কালার ভিন্ন হয়ে গেছে। তারপরে যখন আমি এন্টারে ক্লিক করলাম দেখেন আমার গুণটা চলে আসছে। অর্থাৎ 10 দ্বারা 60,000 গুণ করলে 6 লক্ষ হয়ে গেছে। আবার যদি আমরা এখন এই দুইটা গুণ করতে চাই তাহলে এখানে মাউস দিয়ে এটা সিলেক্ট করে নেব। তারপরে অটোসামে ক্লিক করব। দেখেন এখানে দেখা যাচ্ছে C4:D4। এই কোলনটা আমি উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর জাস্ট আমি D
আর সি অর্থাৎ C4D4 এর মধ্যে স্টার বসিয়ে দিলাম, তারপরে স্টার দেওয়ার পর আমি এন্টারে ক্লিক করলাম, দেখেন এই গুণটা হয়ে গেছে। আবার যদি আপনারা এই দুইটা সেলে টাইপ করে গুণ করেন তাহলে হবে, যে প্রথমে সমান দিলাম, সমান দেওয়ার পর দেখেন আমি সাম না দিয়ে সরাসরি যদি গুণ করে দিই তাহলেও হবে। অর্থাৎ এই সেলটার নাম কি দেখেন, এই সেলটার নাম D5। তারপরে আবার মাউসটা এখানে এনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা স্টার দিলাম, তারপরে আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম, দেখেন C5 গুণ D5। তারপরে আমি যদি এখন এন্টারে ক্লিক করি দেখেন এই গুণটাও হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে এসেও যদি আমি সমানে ক্লিক করি, দেখেন সমান, এই যে সেলটা এটা সিলেক্ট করে দিলাম, তারপরে স্টারে ক্লিক করলাম, স্টার, তারপরে এই সেলটা দিলাম, তারপরে আবার সেলটা মাউসটা এখানে নিয়ে ক্লিক করলাম, সিলেকশন উঠে গেল, তারপরে এখন গুণ করে দিলাম। এখন নিচের যে গুণটা আর করতে চাচ্ছি না, এই উপরেরটাতেই কপি করে নিয়ে আসলাম, দেখেন এটা কপি হয়ে গেছে। আবার যদি আমরা এর প্রথম যে গুণটা করে ফেললাম, অর্থাৎ এই গুণটা যখন করেছি তখন এখান থেকে যদি আমরা কপি করে নিয়ে আসি তাহলেও আমাদের একই রেজাল্ট হবে। দেখেন রেজাল্টে কোনো পরিবর্তন হয় নাই। এখন আসছি কমিশনটা আমরা কত দেব। কমিশন দেওয়ার জন্য আমরা আবার এই সেলটা সিলেক্ট করব, তারপরে অটোসামে ক্লিক করব, ক্লিক করার পর এই যে টোটাল প্রাইসটা আছে, এই টোটাল প্রাইসের যে সেলটা, এই সেলটা সিলেকশন দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে E3 কে আমরা গুণ করব, অর্থাৎ স্টার দিলেই গুণ হয়ে যায়। আমি 2% দিতে চাচ্ছি, এই জন্য 2, তারপরে কিবোর্ড থেকে আমরা পার্সেন্টেজ টাইপ করে দেব। দেখেন E3 গুণ 2%, তারপরে যখন আমি এন্টারে ক্লিক করলাম দেখেন এটার কমিশনটা দেখা যাচ্ছে। এখন যদি এই যে 50,000 টাকার আমি কমিশন দিতে চাই তাহলে আমাকে এখানে সেটা সিলেক্ট করতে হবে, তারপরে অটোসামে ক্লিক করব, তারপরে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে E4, এই জন্য E4টা কি করব, E4 টাইপ করে দেব, E4, দেখেন এটা সিলেকশন চলে আসছে, তারপরে গুণ হবে 2, তারপরে পার্সেন্ট, তারপরে 2%, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমি এন্টারে ক্লিক করলাম, দেখেন এটা চলে আসছে। ঠিক একইভাবে আমরা নিচের গুলারও গুণ আমরা করতে পারি। এই গুণটা করার জন্য এই যে এই সেলটাকে আমরা সিলেক্ট করব, সমান, প্রথমে সমান দিলাম, যদি আমি টাইপ করে দেখাতে চাই সমান, তারপরে এই সেলের নামটা দিব E5 কে আমরা কি করব, দেখেন E5 গুণ, অর্থাৎ এখানে কার্সরটা এনে সিলেকশন উঠে গেল, তারপরে গুণ আবার 2, তারপরে পার্সেন্টেজ। দেখেন এখন যদি আমি এন্টারে ক্লিক করি এটাও চলে আসবে। আর নিচের দুটো আমি করতে চাচ্ছি না, এই জন্য এটারে সিলেক্ট করে এই যে এভাবে টান দিয়ে কপি করে নিয়ে আসলাম, নিচের গুণটা হয়ে গেল। এখন আমরা বের করব নেট প্রাইস। নেট প্রাইসটা হবে এই যে টোটাল প্রাইস থেকে কমিশনটা বাদ যাবে, তাহলে টোটাল প্রাইস যত আছে তার থেকে এটা বিগ করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে কার্সরটা এনে অর্থাৎ সিলেক্ট করব এই সেলটাকে, তারপরে অটোসামে ক্লিক করব, অটোসামে ক্লিক করার পর এইখানে আমাকে প্রথমে এই যে টোটাল প্রাইস এই সেলটাকে সিলেক্ট করতে হবে। এই সেলটা সিলেক্ট করে এই সেলটা আমাকে বিগ করে দিতে হবে, অর্থাৎ E3 থেকে F3 বিগ করে দিতে হবে। তাহলে আমরা কি করব, লক্ষ্য করেন এখানে টোটাল সামে আমি নিয়ে আসবো, তারপরে এই যে এই সেলের নামটা কি লক্ষ্য করেন, এই সেলের নামটা হচ্ছে E3। দেখেন E3 আমি যখন সিলেক্ট করলাম এখানে দেখা যায় একটা সিলেকশন রানিং করতেছে, আমি আবার এই E3 তে ক্লিক করলাম, দেখেন সিলেকশন উঠে গেল। তারপরে আমি কি করব, মাইনাসে ক্লিক করব, মাইনাসে ক্লিক করার পর এই যে কমিশনের সেলটা F3 এটা সিলেক্ট করে দিলাম, দেখেন সাম অফ E3 মাইনাস F3 আমার হয়ে গেছে। তারপরে ডানে একটা ব্র্যাকেট ক্লোজ দেখা যাচ্ছে, আমি যখন এন্টারে ক্লিক করব তখন এই কমিশনটা চলে আসবে, দেখেন কমিশনটা চলে আসছে। এই টাকা থেকে যখন এই টাকাটা বিক হবে তখন এই টাকাটা থেকে যাবে, দেখেন আমরা দেখতে পাচ্ছি এই টাকাটা রয়ে গেল। তারপর এটার সময় একইভাবে সেলটা সিলেক্ট করব, তারপর অটোসামে ক্লিক করব, তারপরে এই যে সেলটা আছে অর্থাৎ টোটাল প্রাইস এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ E4। তারপরে এখানে সিলেক্ট করলাম, সিলেকশন উঠে গেল। এখন আমি একটা মাইনাসে ক্লিক করব, তারপরে এই সেলটা সিলেক্ট করে দিব, দেখেন আমার এটা হয়ে গেছে E4 মাইনাস F4। এখন যদি আমি এন্টারে ক্লিক করি দেখেন এই রেজাল্টটা চলে আসছে। ঠিক একইভাবে যখন আমরা এইটার কমিশনটা
বাদ দিয়ে নেট প্রাইস বের করব, তখন এখানে সিলেকশন করব, অর্থাৎ এই সেলটা সিলেক্ট করব, তারপরে অটো সামে ক্লিক করলাম। তারপরে দেখেন এই সেলটার নাম কি, এই সেলটার নাম হচ্ছে E5। দেখেন আমার সিলেকশন চলে আসছে এখানে। তারপরে আবার কার্সরটা এখানে এনে ক্লিক করব, তারপরে একটা মাইনাসে ক্লিক করব, তারপর এই সেলটা সিলেক্ট করে দিব। দেখেন E5 মাইনাস F5 আমি এটা নিয়ে আসলাম, এন্টার দিলাম, রেজাল্ট হয়ে গেল। এখন নিচের দুটার করতে চাচ্ছি না, আমি জাস্ট এটার সিলেক্ট করে যদি আমি কপি করে নেই তাহলে হবে, অথবা প্রথমটা সিলেক্ট করে যদি আমি কপি করে নিই তাহলে আমার রেজাল্টটা হয়ে যাবে। এখন আমি এই টোটাল বের করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে টাইপ করব টোটাল, TOTAL টোটাল। টোটাল টাইপ করার পর এখানে 800টা নিয়ে আসে এই সেলটা সিলেক্ট করব, তারপরে অর্থাৎ টোটাল প্রাইস কত হচ্ছে আমার এইগুলা সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই সিলেক্ট করার পর বা সিলেক্ট না করে হবে, এখানে সেলটা সিলেকশন করলাম, করার পরে যে অটো সাম আছে এখানে ক্লিক করব। দেখেন অলরেডি সিলেকশন দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ইতে থেকে এই যে এই সেলটার নাম হচ্ছে দেখেন E7। তাহলে আমি এখানে যদি এন্টারে ক্লিক করি, দেখেন আমার টোটালটার যুগ এখানে চলে আসছে। এখন যদি আমি এটারও যোগ করতে চাই, এটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি এভাবে সিলেক্ট করে, তাহলে এই যুগটা হয়ে যাবে। দেখেন যুগটা হয়ে গেছে। আর যদি বলেন যে না আমি এটা এইভাবে যোগ করব না, আমি পৃথক পৃথকভাবে যোগ করব, তাহলে কন্ট্রোল Z দিয়ে আমি পূর্ব অবস্থায় ফিরে আসলাম। তারপরে আবার এখানে কার্সরটা দিয়ে এই সেলটা সিলেক্ট করব, এখন এইগুলো যোগ করব। দেখেন এখানে কার্সরটা এনে যখন সিলেক্ট করলাম, তারপরে অটো সামে ক্লিক করব। দেখেন আমরা চলে আসছি কোথা থেকে, এই যে F3 থেকে শুরু হবে, F3 থেকে F7, এই জন্য F5 আছে, 5 এর জায়গাতে আমরা F3 সিলেক্ট করব। দেখেন F3 যোগ F7 পর্যন্ত, তারপরে এন্টারে ক্লিক করলাম, দেখেন রেজাল্ট চলে আসছে। এখন এটা আমি একইভাবে যোগ করব, এই যে সিলেক্ট করলাম, তারপরে অটো সামে ক্লিক করলাম, এখানে ওই দেখেন G3 থেকে G7 সিলেক্ট হয়ে গেল। যদি না হয় তাহলে আপনারা এইভাবে টাইপ করে দিবেন, অর্থাৎ G3, তারপরে একটা কুলনটাই হচ্ছে যুগ, তারপরে G7। দেখেন হয়ে গেছে। এখন যদি আপনারা এন্টারে ক্লিক করেন তাহলেই রেজাল্টটা হয়ে গেছে। যখন রেজাল্টটা হয়ে গেল, এখন আমরা যে কাজটা করব সেটা একটা ডিজাইন করে নিই। ডিজাইন করার জন্য এই সেলস রিপোর্টটা যেহেতু এই ঘরটা পর্যন্ত আছে, এই ঘরটা বাকি রয়ে গেছে, এই জন্য এই ঘরটা একসাথে সিলেক্ট করব। তারপর এখানে একটা মার্জ করে দিচ্ছি, এই যে উপর দেখেন মার্জ করে দিলাম, এটা মার্জ হয়ে গেছে। এই লেখাটা একটু বড় করে নেই, এই জন্য এই সেলটা সিলেক্ট রাখার পর এই যে দুটা আছে দেখেন এখানে ছোট আর বড়, অর্থাৎ এখানে ফন্ট টুলস যেটা আছে একটা ছোট একটা বড়। যদি বড়টাতে ক্লিক করি দেখেন ফন্টটা একটু দেখা যাচ্ছে ছোট হচ্ছে, যদি এটার একটু বড় করি দেখেন একটু বড় হচ্ছে, বা একটু ছোট করে নিতে পারেন। আপনার যেরকম ইচ্ছে আপনি সেরকম করতে পারেন। এই রিপোর্টটা আছে দেখেন সোজাসুজি অক্ষর আছে, যদি বলেন এটা ইটালিক করে নেব অর্থাৎ বাঁকা করে নেব তাহলে এই যে ইটালিক আছে, যদি বলেন এটা বোল্ড করব তাহলে এই বোল্ডে ক্লিক করবেন, দেখেন অন্যরকম। যদি বলেন এই রিপোর্টের লিখার কালারটা চেঞ্জ করব, তাহলে এই যে ফ্রন্ট কালার আছে এর উপরে কালার দেখেন লাল হয়ে আছে, এটা আপনি যেরকম দিতে পারেন, এটা ধরুন লাল করে দিলাম, আপনার যেরকম ইচ্ছে সেরকম করে দিতে পারবেন। তারপর এই যে সিরিয়াল নাম্বারটা এটা যদি সিলেক্ট করি অন্য একটা কালার দিতে চাই, অর্থাৎ আমি যদি এই বক্সের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এই যে ফিল কালার আছে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে প্রোডাক্ট এটা যদি কালার করতে চাই আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে এখান থেকে ধরেন অন্য একটা কালার দিলাম, এটা দিলাম। তারপরে এখান থেকে এই সবগুলোর ধরেন আমি একটা কালার করে দিলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, তারপরে ফিল কালার থেকে ধরেন আমি এই কালারটা করে দিলাম। আর নিচের যেটা আছে এটাকে আমি লাল কালার করে দিতে চাচ্ছি, এই জন্য এইগুলো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ফিল কালার থেকে রেড করে দিলাম। কিন্তু রেড করার পর দেখেন এই লেখাগুলো আর দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে। তখন আবার এই সবগুলো ঘর সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্ট কালারটা এখানে লাল আছে এটাকে আমি চাইলে সাদা করে দিতে পারি। দেখেন আমার হয়ে গেল একটা সেলস রিপোর্ট। তারপর যখন রিপোর্ট হয়ে গেল Ctrl+S দিয়ে এটা সেভ করে দেব। এখন যদি আপনারা এটাকে প্রিন্ট করে নিতে চান বা PDF করতে চান তাহলে এই যে ফাইল আছে সেই ফাইল থেকে সেভ এজে আমরা যাব, ফাইল থেকে দেখেন সেভ এজ, এই হলো একটা পদ্ধতি সেভ এজ। তারপরে কোথায় সেভ করবেন, এই যে আমি সেভ করব কারেন্ট ফোল্ডার মানে ডেস্কটপে সেভ করব, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এই যে ফরম্যাট সেভ এজ টাইপ এখানে ক্লিক করব দেখেন
পিডিএফ, এই যে লেখা আছে দেখেন পিডিএফ, আমি পিডিএফ সিলেক্ট করলাম। আর এটা পার্ট 2 আছে, এটা আমরা সিলেক্ট করে দেব বা টাইপ করে দিব পার্ট PRT পার্ট 5। আমি পার্ট 5 টাইপ করে দিলাম, তারপরে সেভ করলাম। এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেল, অর্থাৎ পিডিএফ ডেস্কটপে সেভ হলো। এখন আমরা যেহেতু এটা এই এক্সেল ফাইলটা আমাদের কাছে পার্ট 2 নামে আছে, দেখেন উপর দিকে এই যে দেখা যাচ্ছে, উপরে দেখেন সবার উপরে দেখেন আমরা যেটাকে বলি ট্যাব মেনু, উপরে দেখেন লেখা আছে পার্ট 2। এটাকে আমি পার্ট 4 বানাতে চাই, এই জন্য আবার এই ফাইলে ক্লিক করব, তারপরে সেভে যে ক্লিক করব, তারপরে এই যে কারেন্ট ডেস্কটপ থেকে এই যে পার্ট 4 আছে, পার্ট 2 থেকে আমরা টাইপ করে দেব পার্ট 5। তারপরে এখানে এই যে এক্সেল ওয়ার্কবুক এটা টিকে থাকবে, তারপরে সেভে ক্লিক করব। এখন আমার এটা হয়ে যাবে পার্ট 5। একটু অপেক্ষা করি, দেখেন উপরে চলে আসছে, আমার এটা পার্ট 5 হয়ে চলে আসছে। উপরে দেখা যাচ্ছে দেখেন পার্ট 5। যখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, আমি এটা ক্লোজ করে বের হয়ে যাব। আমার সমস্ত কাজ শেষ, আমি ক্লোজ করে বের হয়ে গেলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সময়। ধন্যবাদ সবাইকে।